আসসালামু আলাইকুম। আজকে ইনফিনিক্স স্মার্ট 7 এর ডেড সলিউশন নিয়ে কিছু কথা বলবো। এই ফোনটির সমস্যা হলো ফোনটিতে যখন চার্জ দেওয়া হয় 0.3 অ্যাম্পিয়ার লোড নেয় এবং যদি পাওয়ার সাপ্লাই চেক করা হয়, পাওয়ার সাপ্লাই রিডিং দেখা হয়, তাহলে এটার যে নর্মাল রিডিং যেটা আমরা বলে থাকি সেটা নাই। তাই এটা কি ধরনের দেখা যাচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই থেকে দেখাবো। 1 থেকে 20-25 এরকম ঠাস করে রিডিং উঠে পড়া আবার নেমে পড়া, এটি কিভাবে সলিউশন করবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এটা যদি পাওয়ার প্রেস করি তাহলে রিডিং কেমন দেখায়, রিডিং উঠে নেমে পড়ছে, উঠে আবার নেমে পড়ছে। এই ধরনের সমস্যা আসলে কিভাবে সমাধান করবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আমরা এই যে টিন আছে, যে পাওয়ার সেকশন আছে, এই পাওয়ার সেকশনটা নিয়ে কাজ করব। এই পাওয়ার সেকশনটা আবার টিনটা যেটা আছে এটা আমরা উঠিয়ে ফেলবো এবং চার্জিং সেকশনে যে টিন আছে এটা উঠিয়ে ফেলবো। আমরা সিপু সেকশনে যাব না, যেহেতু আমাদের প্রাইমারি স্টেপে ফোনটা রান হচ্ছে না। পাওয়ার প্রেস করার পর 25 পর্যন্ত রিডিং উঠছে এবং নেমে পড়ছে। আমরা এটাতে হিট ব্যবহার করব না, আমরা হিট বাদে টিনটা উঠানোর চেষ্টা করব, যেহেতু এই বোর্ডগুলো খুবই দুর্বল। যখন হিট দেওয়া হয় বোর্ডের যে টেম্পার ক্ষমতা আছে এটা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার কাজে বিড়ম্বনা হতে পারে। প্রথমত আমাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারে বিপ মোডে নিয়ে আমরা যে ক্যাপাসিটারগুলো আছে এটা আগে পরিমাপ করব। যেহেতু ফোনটা হচ্ছে যে আমরা প্রাইমারি স্টেপে কোনো রিডিং দেখতে পারি নাই বা কোনো সেন্স নাই, যার জন্য আমরা কি করব যে ক্যাপাসিটার, মোটামুটি যে ক্যাপাসিটারগুলো আছে পাওয়ার আইসির আশেপাশে, এই ক্যাপাসিটারগুলো আমরা আগে চেক দিব। মাল্টিমিটারকে বিপ মোডে নিব, যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলো আগে চেক দিব। যখন কোনো বিপ মোডে কোনো শর্ট আমরা খুঁজে পাবো না, তখন আমরা কি করব, ডায়োড মোডে চেক করব। ফোনটা ইনটেক ছিল, আপনাদের সামনে আমি খুলেছি এবং পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ফোনটা হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায় কোনো রকম কোনো কারণ ছাড়াই, এবং কেন হয়েছে সেটা আমরা একটু একটু করে জানব। দেখুন একটা ক্যাপাসিটার কিন্তু শর্ট দেখা যাচ্ছে, আর আরেকটাও পেয়েছি আমরা, কিন্তু আরেকটা পেয়েছি, এই যে একটা পেয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমত একটা পেয়েছি আর এই পাশে একটা পেয়েছি, আর কোথাও আছে কিনা ভালোভাবে আগে শর্টিংটা খুঁজে নিতে হবে। এ পাশে একটা দেখা যাচ্ছে, এইটা এবং এটা মার্ক করে রাখলাম। এবার আমরা স্কিমেটিক্সে দেখে নিব যে আমরা যে ক্যাপাসিটারগুলো শর্ট পেয়েছি এই ক্যাপাসিটারগুলো আসলে কি কাজ, এগুলো কোথায় সংযোগটা গেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন ফোনে এই যে পাওয়ার আইসির আশেপাশে কোনো ক্যাপাসিটার যদি শর্ট থাকে, তাহলে আমরা ডাইরেক্ট ভোল্টেজ ইনজেক্ট করার আগে এই ক্যাপাসিটারটা বা এই ক্যাপাসিটারটা কোন কোন পার্টসের সাথে সম্পৃক্ত আছে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তা আমরা এখন মাল্টিমিটার দিয়ে যখন পরিমাপ করেছি তখন কিন্তু এখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা শর্ট পেয়েছে, এবং এখানে দেখুন যে ভোল্টেজ ভিআইও 1.8, এখানে আছে 1.8 ভোল্টেজের একটা ক্যাপাসিটারে সংযোগ আছে। এইটা হচ্ছে যে আমরা যখন পাওয়ারটা এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এটা কোথায় কোথায় সংযোগটা গেছে। এটা গেছে র্যামের ভিতরে, পাওয়ার আইসির ভিতরে, অপোজিটে এটা কিন্তু সিপিইউর ভিতরেও আছে। তাহলে কিন্তু আমরা এটাকে শর্ট ধরবো না। আরও দুইটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি, সেই দুটো দেখব। একটা হচ্ছে যে এখানে পেয়েছি, এই জায়গায় এই লাইনটা কিন্তু ডাইরেক্ট এখানেও শর্ট দেখা যাচ্ছে, আবার এখানে একটা পেয়েছি, এটাও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে যদি শর্ট ব্যবহার করি বা হাই ভোল্টেজ ব্যবহার করি তাহলে কিন্তু প্রসেসরটা নষ্ট হয়ে যাবে আর কি। দেখুন যে প্রসেসরের ভিতরেই কিন্তু এই 1.8 লাইন আছে। যদি প্রসেসর নষ্ট হয়ে থাকে তাহলেও কিন্তু এই ধরনের শর্ট দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এর জন্য আমরা থার্মাল ক্যামেরাটা ব্যবহার করব। থার্মাল ক্যামেরাটা ব্যবহার করছি এই জন্যই যে এটা যখন আমরা পাওয়ার প্রেস করছি তখন কিন্তু একটা রিডিং আসছে,
এবং এই রিডিংটা কোন জায়গায় গিয়ে ব্রেক হচ্ছে, কোন পার্টসের কারণে, সেটা আমরা থার্মাল ক্যামেরা দিয়ে সহজে নির্ণয় করতে পারবো। দেখুন এটা কিন্তু পাওয়ার আইসিকে শর্ট দেখাচ্ছে। আবারও দেখি, এই যে সিগন্যালটা দিচ্ছে কি পাওয়ার আইসিতে, যে শর্টটা দেখাচ্ছে পাওয়ার আইসিটা নষ্ট। সেক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার আইসিটা নষ্ট বলতে পারি না, কেননা সে পাওয়ার আইসির কাজ হচ্ছে ভোল্টেজকে সাপ্লাই দেওয়া। ভোল্টেজ যখন বাধাগ্রস্ত হচ্ছে তখনই কিন্তু পাওয়ার আইসি গরম হচ্ছে। তো এটার জন্য আমাদের কাজ হবে কি সিপিইউ সেকশনটা একটু চেক দেওয়া, এবং সিপিইউ সেকশনে কিন্তু আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি। এর জন্য আমাদের কাজ হবে যে প্রথমত পাওয়ার আইসিটা তুলে ফেলা, পাওয়ার আইসিটা উঠিয়ে নিয়ে সাইটের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো চেক করা। যেহেতু এটা সিপিইউর সাথে সংযোগ আছে, কানেক্টেড আছে, যার জন্য এটা যদি আমরা এখানে যদি হাই ভোল্টেজ ব্যবহার করি তাহলে প্রসেসরটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কি করব, এই পাওয়ার আইসিটা উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমরা এই ক্যাপাসিটারগুলো চেক দিব আসলে শর্ট আছে কিনা। যদি এখানে শর্ট থাকে তাহলে এর জন্য সিপিইউ দায়ী বা নির্দিষ্ট কোনো ক্যাপাসিটার দায়ী, সেটা আমরা একটা একটা করে উঠে আমাদের পরিমাপ করা লাগবে। আর যদি এটা তোলার পরে শর্ট কেটে যায় তাহলে আমাদের নতুন একটা পাওয়ার আইসি এখানে বসালে হয়ে যাবে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আশা করি নতুন কিছু জানতে পারবেন। আইসিটা উঠানো হয়ে গেছে, এবার আমরা চেক দিব শর্ট পাওয়া যায় এখানে দেখব। এবারও কিন্তু শর্ট আছে, দেখুন এবারও কিন্তু শর্ট আছে, যে এই যে ক্যাপাসিটারগুলো এখনও শর্ট দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন কি করতে পারি, এখন হচ্ছে যে এই যে 1.8 লাইন কোন কোন জায়গায় গেছে প্রত্যেকটা লাইন আমাদেরকে সঠিকভাবে পরিমাপ করতে হবে। এর জন্য আবার স্কিম্যাটিক্সে যাই। এই লাইনটা মূলত কতগুলো লাইনের সাথে সংযোগ আছে দেখুন, যে পুরো বোর্ড যদি জুম আউট করে দেখানো হয় তাহলে টোটাল বোর্ডের ভিতরে এই লাইনটা সংযোগ আছে। পাওয়ার আইসিটা উঠানোর পর আমরা কোনো ধরনের কোনো শর্ট পাইনি, যে কোনো একটা ক্যাপাসিটার নষ্ট হয়েছে যেটা আমরা তুলে ফেললে শর্টটা কেটে যাবে বা রিমুভ হয়ে যাবে। এর জন্য আমাদের করণীয় কী হবে, যে যেহেতু মেন যে প্রসেসর আছে এই প্রসেসরটা শর্ট থাকতে পারে, 1.8 যে লাইনটা এটা কিন্তু সিপিইউর ভিতরে সংযোগ আছে। এর জন্য আমরা কি করব, যে সিপিইউটাও এরপরে আমরা উঠিয়ে ফেলব এবং উঠানোর পরে দেখব যে শর্ট আছে কিনা। যদি উঠানোর পর শর্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের নতুন সিপিইউ ইনস্টল করা লাগবে। যেহেতু এটা পেস্টিং না, এটা নন পেস্টিং যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর একটা, যার জন্য আইসিটা উঠানো খুবই ইজি। আমরা এখানে হিট ব্যবহার করব 330 বা 40 এবং ইয়ার যেটা আছে এটা 60-70 এরকম রাখলেই হবে। এই প্রসেসরটা নষ্ট হয় অনেক সময়, দেখা যাচ্ছে যে ডিসপ্লে লাগানোর ফলে ডিসপ্লে লাগানোর সময় যে ডিসপ্লের কানেক্টরটা আছে এটা যদি ক্রস পড়ে বা কোনো একটা লাইন পাশাপাশি যদি একটা লাইন আরেকটা লাইনের সাথে শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে নষ্ট হতে পারে। সিপিইউটা উঠানো হয়ে গেছে, এবার আমরা খেয়াল করব যে শর্টিংয়ের যে বিষয়টা ছিল সেটা এখন কি পরিস্থিতিতে আছে। দেখুন এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট ছিল, কিন্তু এটা কিন্তু শর্ট আমরা পেলাম না। এরপরে অপোজিট সাইডে যে ক্যাপাসিটারগুলো ছিল একটা শর্ট ছিল, এটা কিন্তু আর শর্ট নাই। এরপরে আমরা যদি দেখি এটাও কিন্তু শর্ট নাই, তারপরে এটাও কিন্তু শর্ট দেখতেছি না। তাহলে আমরা শিওর হয়ে গেছি যে সিপিইউটা নষ্ট। একটা ফোন ফল্ট ফাইন্ডিংয়ের জন্য আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাইছি। এখানে কিন্তু আমাদের অলরেডি প্রবলেম যেটা সেটা আমরা খুঁজে পেয়েছি এবং এটা সলিউশন করতে খুব বেশি সময় লাগবে না। এখানে আছে 6765V যে প্রসেসর আছে বা 67
61 সম্ভবত এটা। এই প্রসেসরটা যদি অন্য কোনো ফোন থেকে লাগিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু ফোনটা রান হয়ে যাবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে স্টেপগুলো দেখিয়েছি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও এভাবে একটা সেট ফল্ট ফাইন্ডিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং এই ভিডিও সংক্রান্ত বা কোনো পরামর্শ থাকলে বা পরামর্শ নিতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন বা SMS-এ জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনার উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।